আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। এখন জিজ্ঞাসা করছে, বাবু কি আমার গান কি ভালো হয় না? কেন বাবা, তুমি তো খুব ভালো গাও। বলেছে, যতবার গান গাবার আসি আমি গান গাইলে আপনি খালি এইরকম করেন, তাহলে বোঝা যায় আমার গান ভালো না। আর ওই কত্তায় গাইলে খালি এইরকম করেন। কয় বাবা তোমার দোষ না, দোষটা আমারও না, এটা হলো আমার রোগের। বলছে কেন? কয় ছোটবেলায় জ্বর হয়েছিল তো, সব ভালো হয়ে গেছে, দুইটা জিনিস দিচ্ছে, একটা এইরকম আর একটা এইরকম। তোমার ভাগ্যে যে কি পড়ছে বলতে পারি না। এখন তো যে আপনারা এইরকম করতেছেন, আমি কথা বলা আর একটু দূরে গেলে তো শেষে আবার না বলেন ওয়া না। কারণ এই বাংলাদেশে এখন আমার মৃত্যু কামনা করার মতো লোক অনেক আছে। কয় হারামজাদায় মরলে একটু বাঁচি। হ্যাঁ, আমার সহজাতি ভাই কোন অহিন্দু আজ পর্যন্ত বলে নাই, কিন্তু এই যে এই সনাতনে জন্মগ্রহণ কইরা মানে যখনই সত্য কথা বলতে যাই ওগুলো লেজে পাড়া পড়ে আর ওরা আমার মৃত্যু কামনা করে। তবে আমার চিন্তা নেই, আপনাদের চরণে ভরসা করে ভয় পাই না। ওরা মৃত্যু কামনা করুক, কিন্তু দুঃখ নেই, কারণ আমি জানি ধৈর্যের অভিশাপে বিল কখনো শুকাই যায় না। হ্যাঁ, তো এই জন্য যাই বলছি, একটু হিসাব করবেন। হিসাবটা হচ্ছে এখানে, এই যুব সমাজ, গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনায় কখনো সনাতন ধর্ম চলে না। সনাতন ধর্ম চলে অনন্ত কোটি জীবের ভালোবাসার ফলে। সনাতন ধর্মে কি শিখায়? সনাতন ধর্মে শিক্ষা দিয়েছে তুমি প্রতিদিন ভোরবেলায় উঠে প্রণাম করে ভগবানকে বলো, হে ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকুলকে তুমি সুখে রেখো। কাকে? এখানে বলে নেই হিন্দুকে রাখো, মুসলমানকে রাখো না, মুসলমানকে রাখো, খ্রিস্টানকে রাখো না, এটা বলে নেই। সনাতন ধর্মের প্রার্থনায় বলে কি? হ্যাঁ, পৃথিবীর সমস্ত জীব সুখী হোক। কি এটাই তো চায় নাকি? কোনটা চায়? কি বাবারা, কোনটা চায়? সনাতন ধর্মের প্রার্থনায় কি বলে যে মুসলমান বাদ দাও, খ্রিস্টান বাদ দাও, বৌদ্ধ বাদ দাও, ইহুদি বাদ দাও, জৈন বাদ দাও, এটা বলে? সনাতন ধর্মের প্রার্থনায় কি বলে? পৃথিবীর সমস্ত জীব সুখের হব নাকি? সর্ব সুখে না। বাবা বাবা, তাই তো গীতা পাঠ করে বাবা, গৌর হরি বল। তাহলে এই যে শ্লোকখানা কেন বলছেন? ইনি কি নিজের একার কথা প্রার্থনা করেছে? করেছে। তাহলে উদারতার ধর্ম একটাই সনাতন, যে সবাইকে ভালোবাসতে জানে। রাধে। উদারতার ধর্ম একটাই সনাতন, সেটা পৃথিবীর সবাইকে ভালোবাসতে জানে। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ সবাইকে ভালোবাসতে শিখায়। তার নাম কি? সেই ধর্মের নাম কি? মুখে বলেন না, অন্তর থেকে মানেন। বুঝছেন? কিন্তু জালায় পড়বে না, একটু পরে। হ্যাঁ, মাছ ধরতে হলে জাল কাছিয়ে না আনলে তো ধরা যাবে না। এই এখন যে হাত উঠতে করবার লাগছে না, একটু পরে যেন মাথা নিচে না করে। কারণ আমি জানি, এর কারণ হচ্ছে এখন বলছি যে সনাতন ধর্ম উদারতার ধর্ম। তো উদারতা হলে পরে আপনার বাড়ির পাশে ঋষি থাকলে এক থালায় বসে খাবেন না তো? হ্যাঁ, বুঝলেন? মেথর নিয়ে খাবেন না তো? বাহ বাহ বাহ। ওই ভক্ত হইল পরে, আগে আমি সনাতনী। বিভক্ত পরে করবানে, আগে সনাতনী। আগে কি কথা? কিন্তু আগে ভালো করে ফলো করতে হবে। তো বর্ণ বিবাদ, চাতুর্বর্ণং মায়াচেষ্টং গুণকর্ম বিভাগসু। যদি কোনো ব্রাহ্মণ বাবা এসে থাকেন আমি দণ্ডবাদ, যদি কোনো বৈষ্ণব বাবা এসে থাকেন তাদের চরণে দণ্ডবাদ। সবার রাতুল চরণে সবাইকে সম্মান জানিয়ে বলছি। কিন্তু যদি কোনো ব্রাহ্মণের মধ্যে জাতি হিংসা থাকে, আমি কুকুরের পায়ে প্রণাম করি, তবে ওই ব্রাহ্মণকে প্রণাম করি না। যদি কোনো বৈষ্ণবের যদি জাতি হিংসা থাকে, আমি শুয়োরের পায়ে প্রণাম করি, তবে ওই বৈষ্ণবকে প্রণাম করি না। আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি, যে সনাতনে প্রতিটা মানুষের মধ্যে ঈশ্বরকে দর্শন করতে শেখায়। আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি, প্রতিটা মানুষের মধ্যেই
প্রেমের উদয় করা চাই, প্রতিটা মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করা চাই। আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি যে সনাতনের উদারতা দিয়ে বিশ্বকে জয় করতে পারে। কষ্ট পাচ্ছেন? পাইলেও কিছু আমার ভয় নেই, কথা সত্য কিনা তাই জানতে হবে, যাচাই করবে। এখানে জ্ঞানী জন, গুণী জন, শিক্ষিত জন এসেছেন। একমাত্র সনাতনের অবক্ষয় হয়েছে এই জাতি হিংসার কারণে। আজকে সনাতন খাঁচায় ভরার কায়দা হয়েছে, সনাতনী জাতিকাজ এখন চিড়াখানায় ভরার কায়দা হয়েছে। এর একটাই কারণ, এটা হয়েছে এই জাতি হিংসার কারণে, এই বর্ণবাদের কারণে, বর্ণহিংসার কারণে। ও ছোট আমি বড়, আমি বড় ও ছোট। কেন তুমি এত বড় হয়ে গেলে আমার সে কি চোখ তিনটে তোমার বেশি নাকি? তোমারও যা আমারও তা। তাহলে হ্যাঁ তুমি বড় কিসে? যদি কৃষ্ণ ভজন করে, যদি অভিমান পরিত্যাগ করে, তুমি যদি আমার গৌরকে ভালোবাসতে পারো, আমি তোমার মতো ভক্তের চরণের দাস হয়ে যাব। যত সময় পর্যন্ত তোমার কুলের হিংসা থাকবে, তত সময় পর্যন্ত তোমার চরণে আমি মাথা নত করিব না। কিন্তু যখন তোমার জাতির হিংসা, কুলের হিংসা, বর্ণের হিংসা, বিদ্যার হিংসা, ধনের হিংসা, এগুলো যখন দূরীভূত হয়ে যাবে, ভগবানও, আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান শুধু পূজা নেয় না, পূজা দিতেও জানে। তার প্রমাণ দেখি ভাগবত থেকে দিয়েছে। কোথায়? সুদামা বিপ্রকে ভগবান চরণ ধোয়ায়নি? ধোয়াইছে কিনা? কেন ধোয়াইছিল? বড়লোক বলে? হ্যাঁ, ভক্ত বলে, ভক্ত বলে ভগবান। আর এক জায়গায় সত্যযুগে কোন দিন ভগবান বিষ্ণুর বক্ষে পদাঘাত করেছিল ভৃগুমুনি, বৈষ্ণব চিহ্নিত করার জন্য। ধৈর্যকার কে সবাইকে ভালোবাসতে জানে। ব্রহ্মাকে যখন দিয়েছিল, ভৃগুর পিতার নাম ব্রহ্মা নাকি? ভৃগুর পিতার নাম কি? ব্রহ্মা না? রাধে রাধে। ভৃগু পিতাকেও ছাড়লেন না, পিতাকে গিয়ে একটু সুড়সুড়ি দিলেন। ব্রহ্মা তো তেজি ব্যক্তি, তো রাজসিক না, খেপে উঠেছে। হ্যাঁ কে রে? মানে প্রশ্নটা জেগেছিল একটা, যে বৈষ্ণবকে তাকে চিনবে, বৈষ্ণবকে তাকে চিনবে। এই যে কর্তারা ভালো করে বুঝে নিন, বৈষ্ণব চিনবে কি করে। তা আজকে ভৃগু গিয়ে যখন তার পিতাকে একটু সুড়সুড়ি দিয়েছে, ব্রহ্মা তো খেপে উঠেছে। হ্যাঁ, তুই আমার পুত্র, আমাকে দণ্ডবোধ করবি, আমাকে প্রণাম করবি, তা না করে তুই আমার সাথে ইয়ার কি মারছিস? দূর হয়ে যা। ভৃগুমুনি মনে মনে চিন্তা করলেন, বাবা তোমার মধ্যে বৈষ্ণবত্ব জাগ্রত হয় নাই, আমি তোমাকে মেনে নিতে পারলাম না বৈষ্ণব হিসাবে। বাবা হিসেবে মেনে নিয়েছি, কিন্তু রাধে রাধে, বাবা হিসেবে মেনে নিয়েছি, কিন্তু বৈষ্ণব হিসেবে নয়। চলে গেলেন কৈলাসে। কৈলাসপতি কে গো? হ্যাঁ, কৈলাসপতি কে চেনেন? ভালো না? আপনাদের দেশে আবার ওই কৈলাসপতির লোক আছে টাছে নাকি? আজকাল আমাদের ছেলে পেলে তো কৈলাসপতির লোক আছে, ওরা বাবা রে বাবা। আরে আজকাল ওটা হারিয়ে গেছে, আজকে শিবের লোক নাই, ওরা বাবার লোক হয়ে গেছে। আজকাল শিবের লোক নাই তো, ওরা বাবা, মানে ওরা গার্জিয়ান খাওয়া দিচ্ছে। গার্জিয়ান বোঝেন তো? বাবা আমাদের গার্জিয়ান না। আজকাল ছেলে পেলে এখন গাঁজা না খেয়ে বাবা খায় বলে, ইয়াবা বাবা, তো ওরা গার্জিয়ান খাওয়া দিচ্ছে। এই জায়গা বোধ হয় এই ছেলে পেলে নেই। হ্যাঁ আছে, এদেশে খায় তো না, তাই না? এদেশেও খায়, ওই ওরে বাবা রে বাবা কয়, এদেশেও খায়। তো এই গার্জিয়ান খাওয়া গ্রুপ আছে না এদেশে? বাহ বাহ, গৌর হরি বলতে একটু একটু করে ইনজেকশন একবারে দেবো না, একটু একটু করে দেবো। একবারে দিলে ব্যথা বেশি পাবে, তো এই জন্য আস্তে আস্তে দেবো, স্লো পয়জন, যাতে আমি চলে যাওয়ার পরেও ব্যথা থাকে। তো এই জন্য করছে কি দেখুন, ভৃগুমুনি গেছেন
শিবলোকে। শিব ঠাকুর তো একেবারে ধ্যানে মগ্ন। এই যে কর্তারা যারা গাঁজা খাইয়ে শিবের সাথে তুলনা করতে চান, এই ভালো করে জানি রাখবেন, এই গাঁজাখোরের কোনোদিন আশ্রয় দেবে না। যারা শিব বলে শিব খেয়েছে, শিব ঠাকুর সিদ্ধি খেয়ে সদা সর্বক্ষণ ধ্যানে থাকতেন, আর তুমি সিদ্ধি খাইয়ে পরের বদনা চুরি করো। মানে সিদ্ধির টাকা জোটে না, পরের বদনা চুরি করে বেচে, বাঙালির দোকানে বেচে সিদ্ধি চুরি টাকা জোগাড় করে। আছে না এরকম লোক? আছে কিনা? আছে। আবার একটু যদি বিয়ে করিয়ে থাকে, উনি সিদ্ধি খাইয়ে কোনো জায়গায় শক্তি খাটাতে পারে না, বউর কাছে এসে চুলের মুঠি ধরে বউ পিটিয়ে দেখায় আমি বাড়ি বাড়ি। কি মা এরকম আছে না? আমার মায়েরা ভালো, ওনাকে স্বামীরা খুব ভালোবাসে। পর নাই তো গাঁজাখোরের দলে, তো বুঝ তা কেমন চলে। হ্যাঁ, যদি গাঁজাখোরের বউ দুই এটা থাকে, ও জানে যে এই গাঁজাখোর কি করে, তাই না? কি মা বলো, একেবারে সত্যি কথা বললো। তো এখন এই গাঁজাখোর, এই বউ পিটে নিয়ে গাঁজাখোর যদি শিবের সাথে তুলনা দেয়, ওরে কি আস্থা রাখা যায়? এই আস্থা রাখা যায়? তো সনাতন ধর্মের মূলে তিননাথের মেলাও কিন্তু নষ্টের মূলে আছে। আপনাদের দেশে তিননাথের মেলা দেয়? এই এলাকায় নেই। জায়গা ভিত্তিক তিননাথের মেলা আছে, ওখানে নাকি গাঁজা লাগে, বেলপাতা লাগে, তেল লাগে। তো আমার আর একটা এপিসোডে এর আগেও বলেছি, এই যারা, আপনাদেরও বলে দেই, যারা এই ধরনের বলে যে শিব ঠাকুর গাঁজা খেয়েছিল, এই জন্য শিবের গাঁজা প্রসাদ হয়ে যায়, তো শিব পূজায় কিন্তু বেলপাতাও লাগে, লাগে না? এই লাগে কি না? যুবক বাবারা কথা বইল, এই বুড়ো কটার ওগো আর খাওয়া ঠাওয়ার বয়স নাই, তোমাদের বলছি। তোমরা যারা জানো, যারা যে গাঁজাখোর আছে নাকি কেন জানি না, যদি খাও, হ্যাঁ, এই গাঁজাখোর থাকলে একটু হাত উঁচে করেন তো, কিটা কিটা খান? একজনও নাই। রাধে রাধে। আরে বসেন বসেন, দাঁড়ান, একটু কথা বলছি, ভালো করে একটু থামুন। নাই, এই জায়গা নাই। তাই শুনুন, যদি কেউ খায়, তো শিব যদি গাঁজা খায় এজন্য আপনার খেতে হয়, তো শিব পূজায় কিন্তু বেলপাতাও লাগে, লাগে না? তো প্রত্যেকদিন 5টা করে বেলপাতা খাবেন, কাজ হয়ে যাবে না? হবে কি না? তো যে লম্পটরা শিবের সাথে আর গাঁজা খাওয়ার সাথে আমার পবিত্র শিবকে তুলনা করে, এরা গাঁজাখোর, ওরা ভণ্ড, ওদের পিটালেও কোনো দোষ নেই। এই নামযজ্ঞের আসরে আপনাদের দেশে খায় কিনা জানি না, খায়? অন্য নেই, অঞ্চলে নেই। এইটা বিশেষ করে মাগুরা পার হলেই আছে। ফরিদপুর থেকে শুরু করে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ওই অঞ্চলে লাল কাপড় পরিয়ে কায়দা করে আগুন জ্বালাইয়ে একেবারে মানে বসে, কায়দা করে পিছন টিছন বাইর করে দিয়ে বসে, খাইতে খাইতে এমন হয় চোখ লাল হয়ে যায়। তো চরণে হাত রেখে বলছি, এই যে পবিত্র নাম, কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এই নামযজ্ঞে যারা নিশাহার করে তাদের নামযজ্ঞ ছাড়ে খারে যাবে, এতে কোনো পুণ্য হবে না। নামযজ্ঞের টাকা দিয়ে কখনো বিড়ি সিগারেট কেনা যাবে না। কমিটির বাবারা রাগ করবেন না, অনেক জায়গা কমিটিতে দেখতে পাই, হিসাব করবার গেলে পরে কয় পান বিড়ি সিগারেটের বাবদ 30,053 টাকা। এই কমিটিগুলো হচ্ছে আসল গাধা, এদের পরবর্তী জন্মে কি যে ভয়ানক শাস্তি হবে ওরা এখনো জানে না। কারণ 10টা টাকা যখন কালেকশনে যান, মাথার ঘাম পায়ে ফেলা টাকা, এটা দিচ্ছে হরি নামের জন্য, দিচ্ছে না বাবা? সেই হরি নামের পিছনে খরচ না করে যারা পান বিড়ি সিগারেটের পিছনে, এই দল তো 4-5টা-6টা আসছে না, এই দলের লোকেরও সিগারেট কিনে এবং পান কিনে দেওয়া যাবে না। বায়নার সময় কথা থাকবে, সিগারেট আর পান আপনাকে আমি দিতে পারিব না। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এ কথা বলা কি আমার অপরাধ নাকি? কি প্রয়োজন আছে কি না? নাম কি পবিত্র রাখবো না অপবিত্র করব? ভাগবতীয় কথা পবিত্র না অপবিত্র? নামযজ্ঞ পবিত্র না অপবিত্র? তাহলে আমি কেন নিশাভুক্ত হয়ে অপবিত্র করবো? এই অধিকার আমাকে কে দিয়েছে?
কে দিয়েছে? এক একটা করে ধরে ধরে আজকে বলছি। আমাকে বলেছে কমিটি নির্দেশ যা তাই বলবো নাকি? এতে আপনাদের অসুবিধা নাই তো? তাহলে নামযজ্ঞে না এই দলের লোকলেও পান বিড়ি সিগারেট দেওয়া যাবে না। মনে থাকবে তো? কি মনে থাকবে আপনাদের? বলে আমি জোরে সাউন্ড করব কি? আমি তো গুল নিয়ে আইছি। আমার অশোকচন্দ্র অধিকারী, কোট চাঁদপুর, বাবা দুখানা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর একটু পরে দেব। আগে পরেরটা না দেখে নিজেরটারও সামলাতে হবে। প্রশ্ন করছে, দান লীলা কীর্তনীয়রা পিঠ কাটা বিলাস পরে কেন? এই আমার এতে এত ভূত ছাড়াবার চালিতে হবে না। পরের বোর্ডটা না দেখে নিজের ঘরের বউটাও দেখতে হবে। লীলা কীর্তনটা দেখলে হবে না, আমাদের বউরা ঠিক মতো চলে কিনা এটাও কিন্তু শাস্ত্রীয় বিধান আছে। আচ্ছা কিনা? এখানে নিজের স্ত্রীর বিলাস কেনার টাকা কে দেয়? স্বামী না পরপুরুষের কাছে? তানে কোনটা? স্বামী দেয় না? টাকা দেওয়ার সময় স্ত্রীকে বলতে হবে, ওগো প্রিয়ে ময়নাটিয়ে আমার কথা নিও, ওই টাকা দেব ঠিক ঠিক, কিন্তু ওই বিলাস পিঠ বাড়িয়ে বিলাস না না হয়, একটু বিলাসটা সাম্যতার মধ্যে বানাইও। এইটা যদি আপনার স্ত্রীরে, আমার স্ত্রীরে, ওরা তো পুরুষ মানুষেরই স্ত্রী, মহিলা আর স্ত্রী হয় না তো নাকি? তাহলে পুরুষের স্ত্রী যদি পিঠ বার করে বিলাস পড়ে আর ওই মাথায় কাপড় না থাকে যদি বাজার দিয়ে ঘরে, ওই যে পুরুষের স্ত্রী ওটা পুরুষের মধ্যে কোনো না, ওটা হিজড়ে খাতার মধ্যেই ধরা হয়। কারণ অত ভালো মন্দ কোনো জ্ঞানই নেই। আমি আর বেশি বললাম না। রাধে রাধে। সংস্কারের জন্য বলছি, আমার জন্য নয়। প্রশ্ন করছেন তাই উত্তর দিছি। তাই অধিকারী বাবাকে জানাতে চাই যে আপনার সন্তান এবং পার্শ্ববর্তী আপনি যাদেরকে 10 জনকেও যদি কন্ট্রোল করতে পারেন আপনার পরিবারের, এই 10 জনের দ্বারা আরো 10 জন হবে। এজন্য যার যার পরিবারকে সামলানোর দায়িত্ব তার তার, আমার না। কি কষ্ট পাচ্ছেন নাকি বাবারা? বলবো না বাদ দেবো? প্রশ্ন আর একখান কায়দা মতো আছে, বলবো? ওটা বলবানে পরে, আগে বর্ণবাদটা ছাড়াই আসি। আরে দাঁড়াও, তোমাকে ছাড়বো না নে। এই যে খালি মায়েদের দোষটা দেখলেন, এই বাবারা মায়েদের দোষ দেখলেন, কিন্তু আমাদের দোষ নেই। আমাদের কীর্তনীয় সমাজে 2-3 বিয়ের কীর্তনীয় নাই। হোটেলের তো পেজ দিয়ে খাইয়ে এসে কীর্তন করছে, সেটা শোনেন কি করে? খালি মায়েদের দোষটা দিলেন। এগুলোকে পরিত্যাগ করতে হবে। আজকে ভেবেছিলাম আপনাদের এই অঞ্চলটা বৈষ্ণবের অঞ্চল। আমরা ওই বঙ্গ থেকে এই অঞ্চলটাকে মনে করি বৈষ্ণবদের আনাগোনা বেশি। তবে এখানে আসার পরে আমার যুব সমাজের বাবারা বললেন, বাবা আমাদের সমাজটাকে সংস্কার করতে হবে। আপনাকে আনছি একটা কারণে, আমাদের যে কতগুলো জিনিস আছে আমরা যেটা বলতে পারছি না, আপনি কৃপা করে সেটাকে বলে দিতে হবে। এইটা যদি হয় আপনি এর উপরে কিছু আলোচনা করবেন। এক একটা করে এত প্রশ্ন আর আইনেন না। এই যে কয়টা দেশেন এই কয়টা ঠেলাই আজকে এখানে কয়েক ঘন্টা বসতে হয় তা বুঝবে না। ধীরে ধীরে বলছি, একটু একটু করে। একদিনের আলোচনায় হয় না, অন্তত 2-3 দিন আলোচনা রাখবেন। 3 দিন নামযজ্ঞ দিলে 1 সপ্তাহ ভাগবত দিতে হয়। আরো ভালো ভালো শুদ্ধ পাঠক আনবেন। কারণ কি জানেন, একদিনে অধিবাস কীর্তন করবে না, আমি বক বক করবো, একটু ভাগবতের কথা বলবো না, জীবনের কথা বলবো না, সমাজ সংস্কারের কথা বলবো। আমার দোষ আছে, আমি দোষটাকে আগে দেখি। আমারও দোষ আছে। আজকে ঢুকবার সময় দেখি পথে মধ্যে একটা বাক্স, মানে বাক্সে মুরগি না হাঁস আমি জানি না। এখানে যারা হিন্দু ভদ্রলোক যারা কমিটিতে আছেন, এই কমিটিতে যারা চাঁদা দিয়ে নামযজ্ঞ দিচ্ছেন, এর একজনের বাড়িতে মুরগি পোষা এবং ছাগল পোষা বৈধ নয়।
কমিটির বাড়িতে যারা ছাগল পুষছেন তাদের একজনেরও নামযোগ্য দেওয়া এটা সঠিক নয়, কারণ মুরগিটাকে অন্তত বর্জন করা একান্ত দরকার। এক। দ্বিতীয়তে প্রশ্ন করেছে দান, বর্তমান সমাজে দেহকে সৎকার উদ্দেশ্য না পুড়িয়ে মাটিতে রাখা হয়, এটা কি ঠিক? দাহ কার্য একজন, এই সমাধি হবে একজন ব্যক্তির যার নিজের নামে কোনো সম্পত্তি নাই, সন্ন্যাসী যিনি, সর্বকে পরিত্যাগ করবেন যিনি, সেই ব্যক্তি দাহন করা, এই সমাধি দেওয়া বৈধ। আর আমাদের বৃন্দাবনে যান, নবদ্বীপে যান, বৈষ্ণবদেরও পুড়িয়ে দেয়, বৈষ্ণবদেরও পুড়িয়ে দেওয়া হয়। এই বাংলাদেশের কিছু কিছু নব্য পণ্ডিতের দল হয়েছে, নব্য বৈষ্ণব হয়েছে, এদের ওই মরার আগে কই বাবা আমারে পুড়াইস না, সারা জীবন অকাম করছো তাতে কোনো দোষ নাই, মরার পরে এই আগুন আর কি, তুমি তো মরিয়ে গেছো, তোমার আত্মা তো আর মরে নাই, যেখানে জমালয়ে শাস্তি হবে ওই আগুন কিন্তু মাপ নাই। এজন্য করি বিবেচনা, আপনি যে কথাটা বলছেন, যেই প্রশ্ন করেছেন, এই মাটিতে পুঁতে রাখা আর পুড়িয়ে দেওয়া, ইহার মধ্যে শ্রেষ্ঠত্ব হচ্ছে দাহন করা, মানে পুড়িয়ে দেওয়া। যদি বলেনি কেন, বৈজ্ঞানিক প্রযুক্তিতে এবং ধর্মীয় দৃষ্টিকোণে দুটো দিকেই লজিক আছে। এই করোনা হয়েছিল না, এই করোনার মধ্যে দেখেছেন পেট্রোল দিয়ে খ্রিস্টানকেও পুড়িয়েছে, হিন্দুকেও পুড়িয়েছে, মুসলমানকেও পুড়িয়েছে, একটার মধ্যে অনেকগুলোকে ঢুকিয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে জীবাণু নাশ করার জন্য। টিভিতে দেখেননি? দেখেছেন কিনা? তাহলে কি একটা মানব দেহে যে জীবাণু আছে, ক্ষতিকারক জীবাণু, এটাই মানুষের ক্ষতি করতে পারে। এজন্য সনাতন ধর্মের আর্য মহর্ষিরা ধ্যাননেত্রে দেখলেন সবচেয়ে এই দেহটাকে পুড়িয়ে দিলে জীবাণুগুলো নাশ হয়ে যাবে, অন্যের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য সনাতন ধর্মের দাহ করা বিধান এবং বিধিও এটাই শ্রেষ্ঠ মত। আর সমাধি হবে তার যার নিজের নামে এক তোলা সম্পত্তি নাই। কি বুঝতে পারছি? রাধে রাধে। কি কোনো ঝামেলা আছে কি? তোমাদের কোনো ঝামেলা আছে নাকি? এইবার আর একখানা প্রশ্ন করছে দান, তার করব সমাধান। আমাদের বংশের কেউ মারা গেলে বা কেউ নতুন জন্ম নিলে অসহজ ক্ষেত্রে ঘরের বিগ্রহকে নিত্য পূজা দেওয়া যাবে কিনা? এক চাপা বললে তো হবে না। কনস্টেবল কখনো দারোগা হয় না, আর দারোগা কখনো কনস্টেবল হয় না। চকিদার চকিদারি যদিও সরকারের অধীন, কিন্তু এটার একটা ভাগ আছে, ধাপ আছে না? তো এইবার আপনি পুজো দিতে পারবেন যারা নিত্য সেবাকারী, নিত্য প্রসাদ ভুজি, যারা ভগবানকে না দিয়ে কিছু গ্রহণ করে না। তার বাবা মারা গেলে হবিষণ্য গ্রহণ করলেও ওই হবিষণ্যটাই ভগবানকে ভোগ দিয়ে সেটা গ্রহণ করতে পারবে। রাধে রাধে। যারা সারা বছরে ভোগ দেন না, তাদের ঔষধ পড়লে ওই দিন একটু ভঙ্গি দেখাবার যাবেন, ঠাকুর পুজো দেবার যাবেন, ওটা হবে না। যারা নিত্য গীতা পাঠক, তার বাবা মারা গেলেও গীতা পাঠ করবে। গীতার কোনো অসহ্য নেই। যদি অসহ্য থাকতো, আমার বাবা মারা গেলে আমি যদি গীতা পাঠ না করতে পারি, তাহলে আমার বাবা মারা গেছে, তার বুকে কেন গীতা দেওয়া হয়? হয় কিনা? তো মরাটার বুকে গীতা থাকতে পারে, আর আমি জীবিত, অসহ্য হয়েছে আমার। এই কুসংস্কার গুলোকে পরিবর্তন করে যার মা বাবা মারা গেছে প্রতিদিন সন্ধ্যার সময় হরি নাম করবে এবং গীতা পাঠ করবে সকাল সন্ধ্যা, তাতে কোনো বাধা নেই। হরি বল হরি বল। কি বোঝা গেছে? রাধে রাধে। একটু গীতার একটা গান গেয়ে নি। ধরো গীতার একটা গান গাবো, সবাই একটু সবাই একটু কীর্তন করবো করতালি দিয়ে। গীতাময় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। গীতাময় কি জয় বলো, জয় ধ্বনি করো। গীতাময় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। গীতাময় কি জয়, সবে জয় ধ্বনি করো। আরে ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো, ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো, ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। গীতাময় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। গীতাময় কি জয় বলো, জয় ধ্বনি করো।
উলুর ধ্বনি দিয়ে মায়েরা গীতারতি করে, ধ্বনি দিয়ে মায়েরা গীতারতি করো, ধ্বনি দিয়ে মায়েরা গীতারতি করো, ধ্বনি দিয়ে মায়েরা গীতারতি করো। গীতা মায় কি জয় বলো জয় ধ্বনি করো, গীতা মায়ে কি জয় বলো জয় ধ্বনি করো। আরে গীতা ব্রহ্মা গীতা বিষ্ণু গীতা মহেশ্বর, গীতা ব্রহ্মা গীতা বিষ্ণু গীতা মহেশ্বর, গীতা ব্রহ্মা গীতা বিষ্ণু গীতা মহেশ্বর, গীতা ব্রহ্মা গীতা বিষ্ণু গীতা মহেশ্বর। গীতা মায় কি জয় বলো জয় ধ্বনি করো, গীতা মায়ে কি জয় বলো জয় ধ্বনি করো। আস্তে। তাহলে গীতার কোনো অসুজ আছে নাকি? অসুজ থাকলে মরাটার বুকে দেয়? এটা কুসংস্কার। আজকে কুসংস্কারের উপরে কিছু আলোচনা রাখবো। ধৈর্য সহকারে যুবক বাবারা যারা বসে থাকবে কড়া ভাবে এই কুসংস্কারের জবাব দেবে। প্রশ্ন আরো কিছু কিছু আছে এখানে, আস্তে আস্তে জবাব দিতে চাই, যদি ভক্তের অনুমতি পাই গো আমি পাই। আলোচনার মধ্য দিয়ে আজ সমাজ সংস্কারের নিমিত্তে কিছু কথা হবে, ক্ষমা করে ভক্তগণের পায়ে জাগা দিবে। কঠোরভাবে আজকে কিছু কথা করিব বর্ণনা, ধৈর্য সহকারে শ্রবণ আর যত ভক্ত জনা। প্রশ্ন যেটা করেছে আমার বাবা,